আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আক্তার। AN ডেইলি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের বিস্তারিত। অপরিশোধিত তেল সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড ERL বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার ১৩ এপ্রিল বিকালে কারখানাটিতে শেষ পরিশোধন কার্যক্রম হয়েছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা। এদিকে দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ। ERL কর্মকর্তাদের তথ্যমতে কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের পাইপলাইনে জমে থাকা ৫,০০০ টন এবং অপরিশোধিত তেলের ৪টি ট্যাঙ্কের ডেড স্টক বা মজুত ট্যাঙ্কের তলানিতে জমে থাকা অপরিশোধিত তেল তুলেও পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। কর্মকর্তারা আরও জানায়, ERL সাধারণত দৈনিক গড়ে ৪,৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে থাকে। তবে ক্রুড সংকটের কারণে গত মাস থেকেই পরিশোধন কমিয়ে দৈনিক ৩,৫০০ টন করা হয়েছিল। গত ৪ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুদ ২,০০০ টনের নিচে নেমে এসেছে। এ ব্যাপারে ERL এর ব্যবস্থাপনা পরিচালক MD মোহাম্মদ শরীফ হাসনাত, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। বিপিসির তথ্য মতে দেশে প্রতি বছর ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণ বেশি। প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যা ERL এ পরিশোধন করা হয়। প্রসঙ্গত, ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট সংকটে প্রায় ২ মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে পরবর্তী আমদানি চালান দেশে আসার কথা রয়েছে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে ERL কর্তৃপক্ষকে।